আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুদানি শরীফা গাছের কলমের চারা। দেখুন কি সুন্দর, গাছের যে পাতার যে সজীবতা, একটা গাছের প্রাণটা কি, গাছের ডালপালা পাতা, এগুলোর দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ হচ্ছে গাছের সুস্থ সবল গাছ, কলমের চারা এগুলো। তো আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব, এগুলোর হাইট থাকবে 4 থেকে 5 ফিট। এই যে আমি দেখাচ্ছি, এগুলো আমাদের এখনও নার্সারির ব্যাগে রয়ে গেছে। তো এগুলো আপনারা লাগানোর 1 বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে সুদানি শরীফা চলে আসবে। আপনারা এই সুদানি শরীফা গাছ যে কোনো জায়গাতে লাগাতে পারেন, ছাদ বাগানে, মাঠ বাগানে বা বাড়ির আঙিনায় বা বাণিজ্যিক, আপনারা যেটাই করেন করতে পারবেন একেবারে নির্দ্বিধায়। আল্লাহর উপর ভরসা করে আপনারা বাণিজ্যিকভাবে করতে পারেন। আর সুদানি শরীফার, আমাদের দেশে কিন্তু শরীফার বেশ কয়েকটা জাত রয়েছে, সুদানি শরীফা, থাই শরীফা, লাল শরীফা। তো সুদানি শরীফাটা কিন্তু সবচেয়ে তুলনামূলক সাইজে বড় হয়। তো যেহেতু সাইজে বড়, তার মানে হচ্ছে এটার দামটাও কিন্তু বাজারে আমরা বেশি পেয়ে থাকি। তো যে কারণে এই সুদানি শরীফাটা এখন বাণিজ্যিকভাবে চাষাবাদটা দিন দিন ক্রমান্বয়ে বাড়ছে। তো আপনারা কিন্তু এখন আমাদের কাছে যেহেতু অ্যাভেলেবেল এই সুদানি শরীফার চারা রয়েছে, আপনারা সারা বছরই পাবেন, বছরের সারা বছরেই কিন্তু আপনারা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই সময়টাতে লাগাইলে সুবিধাটা হচ্ছে যে এখন বৃষ্টি হচ্ছে, আপনাদের একটু পানি দেওয়ার যে অলসতাটা সেটা হয়তো বা থাকবে না আর কি। হ্যাঁ, মানে গাছের যতটুকু পানি প্রয়োজন অতটুকু বৃষ্টি থেকেই পাবে, অথবা আপনার হচ্ছে বৃষ্টি না থাকলে তো পানি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এবার আসি আসলে গাছটা আপনারা লাগাবেন কিভাবে। গাছটা লাগানোর সময় অবশ্যই ভালোভাবে মাটিকে তৈরি করে নিতে হবে। আপনারা সবচেয়ে ভালো হয় যদি পুরোপুরি জৈব সার দিয়ে আপনারা লাগায় নিতে পারেন। আর যদি মনে করেন যে না একটু রাসায়নিক সার দিবেন, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে 5 গ্রাম 10 গ্রাম করে বিভিন্ন যে রাসায়নিক সার আছে, টিএসপি, পটাশ, ফসফেট, বোরন, এগুলো যেগুলো আছে, জিঙ্ক, এগুলো দিয়ে আপনারা মাটিটা তৈরি করে নিয়ে একসাথে তৈরি করে নিয়ে গাছগুলো লাগিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে গাছটা যখন লেগে ধরবে, বছরে অবশ্যই যে 2টি কাজ আপনাদেরকে করতে হবে, মানে অনেক কাজের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ 2টা কাজ। সেটা হলো যে বছরে 2 থেকে 3 বার গাছের গোড়ায় চতুর্দিকে আপনাদেরকে সার দিতে হবে, জৈব সার, যেটা লাগানোর সময় আমরা দিয়েছি বা আপনারা দিয়ে থাকেন, এগুলো দিতে হবে। এবং গাছে ফল আসার যে মৌসুমটা, এটা তো আপনি অবশ্যই জানা থাকতে হবে। ওই মৌসুমের পূর্বে মিনিমাম 1-2 মাস আগে কিন্তু গাছ প্রুনিং করে দিতে হবে, ডাল একেবারে ছেটে দিতে হবে, তাহলে শাখা প্রশাখা বেশি হবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। অনেকে হয়তো বলেন যে আমাদের গাছ লাগালে সেই গাছে ফল আসে না। ফল যে কেন আসে না এটাই তো আপনারা এখনও বুঝতে পারেন নাই। ফল আসবে কি করে? গাছ আপনারা সবসময় খালি লম্বা গাছ খোঁজেন, এরপরে শাখা খোঁজেন 42টা। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, গাছের বয়সের সাথে সাথে গাছ লম্বা হবে, গাছের বয়সের সাথে সাথে শাখা প্রশাখা বাড়বে। বাচ্চা একটা শিশু বাচ্চা যখন বয়স হয়, ধীরে ধীরে সে যখন লোড নেওয়া শিখে, এখন কলমের চারা মাত্র 1 বছর বা 1.5 বছর বয়স, এই গাছে যদি আপনি 10টা শাখা চান, তো তাহলে তো সেই গাছের যে মেইন যে রুট, যে মূল, এই যে এটাকে আমরা রুট বলি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটাকে রুট বলা হয়। এই রুট তো আবার ফের ওই 10টা শাখার খাবার সরবরাহ করতে মানে সক্ষমতা হতে হবে। মানে ফল কেন আসে না এটার আমি ব্যাখ্যা দিচ্ছিলাম। যখন ওই খাবার, ওই মেইন রুট যখন এই 10টা শাখার খাবার প্রপারলি সে প্রোভাইড করতে না পারবে, সাপ্লাই দিতে না পারবে, তখন কিন্তু যথোপযুক্ত ভিটামিন ডালপালা পাবে না, ওই গাছে ফল ফুল কিছুই আসবে না। যখন 10টার কাছে 3টা থাকবে, সে অনায়াসে ওই গাছগুলোকে কি করবে, সে খাবার সরবরাহ করবে। ওই 3টাতে, 10টা থেকে আপনি যা আশা করছিলেন, এই 3টাতে আপনি ওই পরিমাণ ফল পাবেন। এটা হচ্ছে মেইন
মানে মেইন আকর্ষণ, কিন্তু এটা আপনারা জানেন না। আপনারা সবসময় যে শাখা খুঁজবেন, আপনাদের গাছে ফল ওই রকমই আসবে। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে আপনারা বেশি বেশি গাছকে প্রুনিং করবেন। গাছ প্রুনিং করতে পারলে, প্রুনিং করলে সেই গাছের শাখা বাড়বে। শাখা বাড়ার সাথে সাথে কিন্তু সেই গাছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফল আসবে। আর এছাড়াও কিছু সমস্যা মাঝে মধ্যে হয়, গাছপালাতে রোগ ব্যাধি হয়, এটা আপনারা জানেন। তো এটা সমস্যা বুঝে আপনাদেরকে সমাধান করতে হবে, কখন কি ওষুধ দিতে হবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনারা যেখান থেকে গাছ নেন না কেন, আপনারা তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। হ্যাঁ, গাছ আপনারা এত সহজ মনে করেন কেন যে একটা গাছ লাগাইলাম আর গাছ আপনাকে ফল দিল? অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। আপনাকে গাছের সঠিক পরিচর্যা করতে হবে। আপনি যদি গাছের সঠিক পরিচর্যা করেন তবেই গাছে ফল আসবে। এটা তো আমাদের দেশি আম গাছ না, দেশি জাম গাছ না, আপনি ফেলে রাখলেন ওই গাছতলা আড়া জঙ্গলের ভিতরে ফালায়া রেখে দিলেন আর আপনার এমনি এমনি গাছে ফল আসবে। এগুলোকে বলা হয় হাইব্রিড। আমরা এখন যে শতাব্দীতে আছি, যে সময়টাতে আছি, এখন সবই হাইব্রিড হয়ে গেছে। এদেরকে আপনি, এর বিষয়টা হচ্ছে এরকম গিভ অ্যান্ড টেক। আপনি তাকে খাবার দিবেন, সে আপনাকে ফল দিবে। আপনি তাকে খাবার দিবেন না, সে আপনাকে ফল দিবে না। এই তো, দ্যাটস ইট। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন অলরেডি আসলে আপনাদেরকে কি করতে হবে। তো পরিশেষে বলবো, আমাদের কাছে অসংখ্য চারা আছে। আপনাদের যার যে কয়টা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সুদানি শরীফা গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। পরিশেষে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, সুদানি শরীফা ফল গাছের কলম চারার আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের বন্ধু, আমরা গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে গাছের মাধ্যমেই কিন্তু আমরা অক্সিজেন পাই, আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই এটা কিন্তু গাছ গ্রহণ করে। অর্থাৎ তাদের সাথে যদি আমাদের একটা সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে বসবাসযোগ্য রাখা কঠিন হয়ে যাবে। কারণ মহান আল্লাহ তাআলা কিন্তু গাছের মাধ্যমেই আমাদের বেঁচে থাকার একটা আসল প্রাণ অক্সিজেন, সেটার ব্যবস্থা করেছেন। তো সেই বন্ধুকে আমরা প্রতিনিয়ত কেটে ফেলতেছি। হ্যাঁ, প্রয়োজনের তাগিদে আমরা কাটলাম, সেটা ঠিক আছে, বাট একটা গাছ কাটলে আপনাকে 3টা গাছ লাগাতে হবে, এটা তো আপনার মাথায় রাখতে হবে। শুধু আমরা বন জঙ্গল, আড়া জঙ্গল কেটে উজাড় করে দিচ্ছি, গাছ একটাও লাগাচ্ছি না। একটা সময়ে গিয়ে কিন্তু আমরা নিজেরাই বিপর্যয়ের মধ্যে পড়ে যাব, আমরাই সমস্যার মধ্যে পড়ে যাব। তো আমার মনে হয় আপনারা অনেক কিছু বুঝে ফেলেছেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।